দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিল সিজেপি। আর তার ঠিক পরেই ২৬ দিনের অনশন ভাঙলেন আন্দোলনের অন্যতম মুখ সোনাম ওয়াংচুক। এদিকে প্রথমবারের মতো প্রশ্নফাঁস ইস্যুতে সরাসরি বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়ে ভারতের সাম্প্রতিক ছাত্র আন্দোলন এখন নতুন এক পর্যায়ে। তবে প্রশ্ন একটাই, আন্দোলন কি আরো বিস্তৃত হচ্ছে নাকি গতি হারানোর মুখে? মে মাসে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে শুরু হয় বিক্ষোভ। প্রায় ২০ লাখ পরীক্ষার্থীকে প্রভাবিত করা এই ঘটনায় দায়ীদের শাস্তি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থী ও তরুণরা। পরে এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে ২৬ দিনের অনশনে বসেন লাদাখের পরিবেশবাদী সোনাম ওয়াংচুক। বৃহস্পতিবার আন্দোলনকে নতুন পর্যায়ে নেয়ার ঘোষণা দেয় ককরোচ জনতা পার্টি বা সিজেপি। এভরি ডিস্ট্রিক্ট ওয়ান ডে ওয়ান ডিমান্ড স্লোগানে দিল্লির যন্তর মন্তরের বাইরে দেশের প্রতিটি জেলায় বিক্ষোভের ডাক দেয় সংগঠনটি। তাদের দাবি শুধু রাজধানীতে সীমাবদ্ধ না থেকে এবার দেশের প্রতিটি প্রান্তে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে জনমত গড়ে তোলা হবে। একই দিন রাতে প্রথমবারের মতো প্রশ্নফাঁস ইস্যুতে প্রকাশ্যে মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও বার্তায় তিনি বলেন, প্রশ্নফাঁস কোনো তুচ্ছ বিষয় নয়। লাখো শিক্ষার্থী ও তাদের অভিভাবকের কষ্ট আমি বুঝি। গত ২.৫ মাসে দোষীদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। সরকার একাধিক সংস্কারমূলক পদক্ষেপও নিয়েছে। না, বহুত জরুরি থা। ফুডেলা একটি নাবিল পণ্য। শুক্রবার ২৬ দিনের অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক। সরকারের ২ মন্ত্রীর উপস্থিতিতে অনশন ভাঙার পর এক্সে দেয়া পোস্টে তিনি জানান, সংসদ সদস্যদের অনুরোধ, দীর্ঘ আলোচনার অগ্রগতি এবং দেশে সম্ভাব্য সহিংসতা এড়ানোর স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে আলোচনার বিস্তারিত পরে জানাবেন বলেও জানান তিনি। এদিকে ওয়াংচুকের অনশন শেষ হলেও আন্দোলন থামছে না বলে জানিয়েছে সিজেপি। প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তার ভাষায়, সোনাম স্যারের ত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আন্দোলনকে নতুন এক বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে। একদিকে সরকার বলছে দোষীদের গ্রেফতার করা হয়েছে এবং সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে আন্দোলনের অন্যতম প্রতীকী মুখ ওয়াংচুক অনশন প্রত্যাহার করেছেন। এই পরিস্থিতিতে আন্দোলনের নেতৃত্ব এখন পুরোপুরি মাঠের সংগঠনগুলোর হাতে। সিজেপির জেলাভিত্তিক কর্মসূচি সেই শূন্যতা পূরণ করে আন্দোলনকে নতুন গতি দিতে পারে, আবার দীর্ঘমেয়াদে জনসম্পৃক্ততা ধরে রাখার চ্যালেঞ্জও তৈরি করতে পারে। অনশন শেষ হওয়া আন্দোলনের সমাপ্তি নয়, অন্তত সিজেপি সেটাই বোঝাতে চাইছে। তাই দিল্লির রাজপথ থেকে জেলায় জেলায় আন্দোলন ছড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে সংগঠনটি। এখন দেখার বিষয়, সরকারের সংস্কারের আশ্বাসের বিপরীতে এই নতুন কর্মসূচি আন্দোলনকে আরো শক্তিশালী করে নাকি সময়ের সঙ্গে সঙ্গে চাপ কমতে শুরু করে। সামিরা মাসরুহা, চ্যানেল 24।